তুমি এত বড় রাজনৈতিক ফ্যামিলি থেকে বিলং করো, তোমার বাবা আত্মীয় স্বজনরা সবাই রাজনীতি করে, এমন কোন ছেলে কেন তোমার পছন্দ না যে পলিটিক্স করে? আমার মায়ের জন্য। ছোটবেলায় খুব কাছ থেকে মায়ের কষ্টটা দেখেছি, মামলা হামলা মারামারি কাটাকাটি। আমার মা যে লাইফ লিড করেছে আমি ওই লাইফটা চাই না। হ্যাঁ, আমি তো এগুলোর ধারে কাছেও নাই। চলো। হ্যালো, শোনো, আমি একটু গ্রামের বাড়িতে যাচ্ছি, হঠাৎ করে বাবা ফোন দিয়ে বলল। কোনো ঝামেলা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা না, আমি পৌঁছে তোমাকে ফোন দিয়ে জানাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকো। আমাদের এই এলাকার একজন প্রভাবশালী নেতার ছেলের সাথে তো বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে আমাকে না জিজ্ঞেস করে তোমরা নিজেরা সব ঠিক করে ফেলছো। আমার পছন্দ অপছন্দ এগুলো আগে একটু জিজ্ঞেস করে নেবেন। আব্বা যখন বিয়ে ঠিক করতে এনে বিয়ে, বাবা যেটা বলবে এটাই, তোর কোনো কথা হবে না। তোর যদি কোনো ছেলেকে পছন্দ থাকে তাহলে তোর বাবাকে বলতে পারিস। তুই কোনো ছেলেকে পছন্দ করিস? জি বাবা, ও আমার সাথে একসাথে ইউনিভার্সিটিতে পড়ে। রাজনীতি করে? না বাবা। ওই ছেলেটাকে খবর পাঠায় কেন আসতে বল। বাবা, ও শুভ ওর কথাই বলেছিল। তোমার বাবা কি করেন? একটা স্কুলের প্রিন্সিপাল। আচ্ছা, উনি কি পলিটিক্স করেন, মানে রাজনীতির সাথে জড়িত? না, আমার পরিবারে কেউ রাজনীতির সাথে জড়িত নয়। আমি অনেক আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছিলাম যে আমার মেয়েকে একটা পলিটিক্যাল ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দিলে আমার পজিশনটা আরো স্ট্রং হবে। কিন্তু আঙ্কেল, আপনার মতের সাথে তো আপনার মেয়ের মত মেলে না। আপনার মেয়ে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে বিয়ে করতে চায় না। এই ঝামেলার মধ্যে জড়িয়ে তুমি বা তোমার ফ্যামিলিকে কোনো বিপদে ফেলার চেষ্টা করো। একদম কল্লা কেটে ফেলে দিব। এরকম ব্যবহার করছেন কেন? ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। আঙ্কেল, আঙ্কেল একটু আমার কথা। তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার ফ্যামিলি মেম্বার একটাও তো সাধারণ না, সবাই বাংলা সিনেমার ভিলেনের মতো। আমি তো ভয় পাচ্ছি না, তুমি কেন ভয় পাচ্ছ? আমাকে তো ওরা কিছু করবে না, করলে আমাকে করবে। আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, বিয়ে করলে আমি তোমাকেই করব। দরকার হলে আমি তোমার সঙ্গে পালায় গিয়ে বিয়ে করব। প্লিজ ভয় পাও না। এইটা তো লাইট টাইট লাগানো কেন? কিসের আয়োজন চলছে? আজ তোর এঙ্গেজমেন্ট, কাল বিয়ে, রেডি হয়ে যা। কি বললো মা? শঙ্কর, আমার ব্যাগ আন, আমি এক্ষুনি চলে যাব। শোন আমার কথা শোন, আমাদের সম্মান বাঁচানোর জন্য হলেও এনগেজমেন্টটা কর না। ভুল হয়ে গেছে, আমি এনগেজমেন্ট করবো, তারপর বিয়ে দিয়ে দিবে জোর করে। শুভর সাথে বিয়ের জন্য যা যা হেল্প করা লাগে আমি সব করব, সব। আপনারা কারা? আমরা ইলেকট্রনিক মিস্ত্রি। সারাদিন তো দেখলাম না আপনাকে। ও সারাদিন কাছে নাকি সিট চেঞ্জ হতো। ঠিক আছে, যান। কেটে যাবো। এটা বউ রুমটা কোন সাইডে? উপরে যান, জয় আদার বাম পাশে। আমি আনিলা কোথাও বুঝে পাইতেছি না। মানে সব জায়গায় খুঁজছি, কোথাও আনিলা নাই। শঙ্কর বলল কারেন্টের মিস্ত্রি সেজে দুইটা ছেলে ঘরের ভিতরে ঢুকছে, সম্ভবত আনিলা ওদের সাথে পালাইছে। কারেন্টের মিস্ত্রির সাথে আমার মেয়ে পালাবে? মাথা ঠিক আছে তো? নিশ্চয়ই এটাই হারাম জাতা সুপ্রভাত। বিশু, বাবা, যেখানে হারাম জাতাকে পাবি একটা হ্যালো ভাই, আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। আমি যে মেয়েকে ভালোবাসি সে তার আজকে বিয়ে হয়ে যাচ্ছে। তার বাবা মা জোর করে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। ভাই ভাই প্লিজ আপনি আমাকে বাঁচান। আমি এখন দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি। জি ভাই। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যালো, জি 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 লিডার, সালাম আলাইকুম। কি আমাদের ঢাকার সেন্ট্রাল কমিটির এক বড় লিডার ও প্রেম জড়িত কোনো একটা ঝামেলায় তোমার এলাকায় আটকা পড়ছে, তুমি একটু ওকে সেভ করো। মানে ব্যাপারটা হচ্ছে কি লিডার, মেয়ের বিয়ের লিডার ঝামেলায় পড়ে গেছে লিডার। হ্যাঁ, আমি বললাম তো তুমি আগে সেখানে যাও। ঢাকা থেকে অনেক ফোন আসে, অনেক বড় বড় লিডার ফোন করছে। তুমি একটু দেখো। আপনি যা বলবেন তাই তোমার করতে হবে লিডার। আমি এক্ষুনি যাচ্ছি, আপনি আমি ওর নাম্বারটা পাঠাচ্ছি তোমার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। মানে আমাদের এলাকার এমপি সাহেব তোমার নাম্বারটা দিন। আচ্ছা, তুমি এখন কোথায় আছো বলো তো? জি, আমি দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। থেকে সেভ করে নিজে তোমাকে নিরাপদ জায়গায় পৌঁছে। জি জি, ধন্যবাদ। কি বললো? চিন্তা করো, এখানকার যে প্রভাবশালী সে আসছে। লিডার, তুমি কাকে মারতে এসছো? তুমি জানো ওকে? ওই তো আমার মেয়েকে উঠে নিয়ে যেতে এসছে। ও সেন্ট্রাল কমিটির একটা বড় লিডার, সম্পাদক। আনিলাম, আমি তোমাকে এই কথাটা তুমি আমাকে কখনো বলনি কেন? ঢাকা থেকে বহু লোক আমাকে ফোন করে সেভ করার জন্য, আর তুমি কিনা ওকে মারতে এসছো। কারণ আপনার মা এগুলো পছন্দ করে না। সে তার নিজের মাকে সারাটা জীবন কষ্ট পেতে দেখেছে, মারামারি কাটাকাটি এগুলো সে চায় না তার সাথে হোক। আনিলা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি এবং এই কারণেই আমি আসলে আমার এই পদ ছেড়ে দিয়েছি। আরে লিডার, কি অবস্থা? এটা রাখেন আপনি।
এটা কি? আমি এই পথ থেকে সরে দাঁড়াইতেছি ভাই। তোমার মাথা ঠিক আছে? তুমি যে পোস্টটা পাইছো এটা তো তোমার ভাগ্যের জোরে পাইছো। এই পোস্টটার জন্য মানুষ বছরকে বছর, হাজার বছর সাধনা করে এই পোস্টের জন্য আসে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ভাই, শুধুমাত্র যাতে আপনার মেয়ের সাথে আমি থাকতে পারি এই কারণে, আর কিছু না। রাজনীতি আর ক্ষমতার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ভুলে গিয়েছিলাম যে সংসার বলতে কোন একটা কিছু। ধুমধাম করে বিয়ে দিয়ে তারপর ওদের ঢাকায় পাঠাবো।